গত 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং পত্রিকা থেকে সংগৃহীত 137টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নোত্তর, যা বিসিএস, ব্যাংক এবং যে কোনো চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বের সেরা ধনী। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। 2018 সালে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করা হয় ওষুধ শিল্পকে। বাংলাদেশে 4G চালু হয় 19 ফেব্রুয়ারি 2018। পতাকা 71, ভাস্কর্যটির ভাস্কর রূপম রায়, মুন্সিগঞ্জ। দারিদ্র্যের হার সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায়। দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে হিজলা, বরিশাল। গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে 23 ব্লকে। ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ পায় আইডিএ থেকে। দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কুড়িগ্রাম জেলায়। মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম পাকাতান হারাফান। 2018 সালে নোবেল পুরস্কার স্থগিত হয় যে বিষয়? সাহিত্য। ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় ক্যাপেলা রিসর্ট, সেন্টোসা দ্বীপ, সিঙ্গাপুর। ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয় হেলসিঙ্কি, ফিনল্যান্ড। কমনওয়েলথের বর্তমান সদস্য 53টি, সর্বশেষ সদস্য হচ্ছে গাম্বিয়া। মাইকেল অন্দাজ্জে যে বইটির জন্য ম্যান বুকার পুরস্কার পান, বইটি হলো দ্য ইংলিশ পেশেন্ট। টি-20 নারী বিশ্বকাপ 2018 অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। সপ্তাহ টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া 2020 সালে। বিশ্বকাপ ফুটবল 2018 এর ম্যান অব দ্য ফাইনাল অ্যান্থনি গ্রিজম্যান। আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেট বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাট্রিক করেন ফাহিমা খাতুন। বাংলাদেশ ভারত মৈত্রী ভবন অবস্থিত রাজশাহীতে। পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ 750 মিটার। পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক তহিদুল ইসলাম। দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে 2041 সালের মধ্যে। নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস দ্য 2hourjob.com। অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয় 1752 মার্কিন ডলার। সম্প্রতি 21 ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে? অস্ট্রেলিয়া। সংবিধানের 17তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে 25 বছর। রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের সর্বদলীয় চলচ্চিত্র এ পেয়ার অফ স্যান্ডেল। বর্তমানে দেশের তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা 58টি, রাষ্ট্রীয় 9টি। দেশের ফুলের রাজধানী বলা হয় যশোরের গদখালিকে। বর্তমানে দেশে মোট উৎপাদন গ্যাস ক্ষেত্র 27টি। বঙ্গবন্ধু জেল জীবনের উপর রচিত বইয়ের নাম 3053 দিন। দেশে বর্তমান নদী বন্দর 32টি। বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে পাসপোর্ট যুগে যাত্রা শুরু করছে? 119তম। অভিযানের নাম ছিল চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক 19টি পণ্যে। বর্তমানে স্বর্ণ উৎপাদনের শীর্ষ দেশ চীন। ইমরান খানের রাজনৈতিক দলের নাম তেহরিকি ইনসাফ। অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নতুন মহাসচিব কুমি নাইডো। আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার প্রকল্পের নাম প্রজেক্ট লোন। এনপি মোবাইল নম্বর পোর্টাবিলিটি সর্বপ্রথম চালু হয় সিঙ্গাপুরে। ওপেকের বর্তমান সদস্য দেশ 15টি। কোফি আনানের আত্মজীবনী ইন্টারভেনশনস এ লাইফ ইন ওয়ার অ্যান্ড পিস। মিন্দানাও দ্বীপটি অবস্থিত ফিলিপাইনে। বিশ্বের প্রথম দল হিসেবে 1000 টেস্টের মাইলফলক স্পর্শ করে ইংল্যান্ড। বর্তমান কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। বাংলাদেশের 8ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। স্টারি স্কাই 2 নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে চীন।
পার্কার সোলার প্রোব হচ্ছে সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান। ঐতিহাসিক রোজ গার্ডেন অবস্থিত টিকাটুলি, ঢাকা। দেশের মোট গ্যাস ক্ষেত্র 27টি, উৎপাদনরত 19টি। রাজা ধীরাজ রাজ্জাক প্রামাণ্যচিত্রের নির্মাতা শাইখ সিরাজ। উইজডন বর্ষসেরা তরুণ ক্রিকেটার 2018, কাগিসো রাবাদা, দক্ষিণ আফ্রিকা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট জাপান ও সিঙ্গাপুরের। 189টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারে। নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ ফ্রিডজফ ন্যানসেন। পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক 19টি পণ্যে। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী সাজা সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড। আওয়ামী মুসলিম লীগ বর্তমান আওয়ামী লীগ গঠিত হয়, যেখানে রোজ গার্ডেন, টিকাটুলি, ঢাকা, 23 জুন 1949 সালে। পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম মজলিস-ই-শুরা। পাকিস্তানের ইতিহাসে প্রথম অমুসলিম সংসদ সদস্য মহেশ কুমার মালানি, পিপলস পার্টির। সম্প্রতি মহাকাশ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইউএসএ। বিশ্বের প্রথম $1 ট্রিলিয়ন পাবলিক কোম্পানি অ্যাপল ইনকর্পোরেটেড। সপ্তম আইসিসি টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। সম্প্রতি উদ্বোধনকৃত বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনের উড়োজাহাজটির নাম আকাশবীণা। জাতিসংঘ মানব উন্নয়ন সূচক 2018-তে বাংলাদেশের অবস্থান 137তম। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার 1.10%। বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমারে। নেটোর বর্তমান সদস্য 29টি, সর্বশেষ মন্টিনিগ্রো। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার নাম সুমিট, ইউএসএর। বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা 231 জন। তুমরো সীমান্তবর্তী অঞ্চলটি বান্দরবনের লাইকখং চরিতে। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 6.15 কিলোমিটার, 18.10 মিটার। মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় 1982 সালে। 2018-19 অর্থবছরে মোট জাতীয় বাজেট 4,64,573 কোটি টাকা। 4,64,573 কোটি টাকা। ফলকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক। ফলকেটিং, ডেনমার্ক। 2018 সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য প্লাস্টিক দূষণকে পরাজিত করি। দেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজ। জাতীয় মুক্তিযোদ্ধা দিবস 1 ডিসেম্বর। বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে ডাচ বাংলা ব্যাংক। বিএসইসি এর চেয়ারম্যান মেয়াদকাল 4 বছর। মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মাস্কটের নাম বাগড্রয়েড। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু হয় 5 নভেম্বর 1972 সালে। যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকর হবে 2019 সালের 19 মার্চ। ডেইলি টেলিগ্রাফ পত্রিকাটি যুক্তরাজ্যের। বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং চালু করে সর্বপ্রথম ব্যাংক এশিয়া। এজেন্ট ব্যাংকিং এর শীর্ষে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। দেশে এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রম শুরু হয় 2013 সালে। বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন করেছে পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ। বদ্বীপ পরিকল্পনা এর ইংরেজি নাম ডেল্টা প্ল্যান। বদ্বীপ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্ল্যানের আলোকে? নেদারল্যান্ডস। বদ্বীপ পরিকল্পনার বৃহৎ পরিসরের মোট লক্ষ্য 3টি। 2030 সালের মধ্যে চরম দারিদ্র্য দূর করা, 2030 সালের উচ্চ মাধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং 2041 সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন। বদ্বীপ পরিকল্পনার মেয়াদ 100 বছর। বঙ্গবন্ধু 1 এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় 4 সেপ্টেম্বর 2018। ফাও এর তথ্যানুযায়ী ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বের চতুর্থ। ফাও এর তথ্যানুযায়ী মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বর্তমানে বিশ্বের তৃতীয়। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে প্রায় 994 কোটি টাকা। বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.80 বছর। ইউএনডিপি মানব উন্নয়নের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার 72.80%।
দেশের প্রথম 6 লেনের এক্সপ্রেস হাইওয়ে ঢাকা টু ফরিদপুর ভাঙ্গা। সড়ক পরিবহন বিল 2018 সংসদে পাস হওয়া 19 সেপ্টেম্বর 2018। দেশের প্রথম শতভাগ স্যানিটেশন আওতাধীন জেলা কুমিল্লা। 16,263 নম্বরে কল করলে যে সেবা পাওয়া যাবে অ্যাম্বুলেন্স। 2018-19 অর্থবছরে জাতীয় বাজেটের পরিমাণ 4,64,573 কোটি টাকা। বিমস্টেকের সম্মেলন 2018 অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে। বদ্বীপ পরিকল্পনা 2100, যার সাথে যুক্ত জলবায়ু পরিবর্তন। গ্রাউন্ড জিরো অবস্থিত নিউ ইয়র্ক। বদ্বীপ পরিকল্পনা 2100 অনুমোদন দেওয়া হয় 4 সেপ্টেম্বর 2018। বদ্বীপ পরিকল্পনা 2100 এর অনুমোদন প্রদান করে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC। বদ্বীপ পরিকল্পনা 2100 এর প্রথম পর্যায়ের মোট প্রকল্প 80টি। অপেকের বর্তমান সদস্য দেশ 15টি, সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র। অর্থনীতি সমীক্ষা 2018 অনুযায়ী দেশে পুরুষ মহিলার অনুপাত 100.3:100। 12তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হচ্ছে যে দেশে? জার্মানি। ইন্টারভেনশনস এ লাইভ ইন ফায়ার অ্যান্ড পিস, কোফি আনানের লেখা আত্মজীবনী। কোফি আনান শান্তিতে নোবেল পুরস্কার পান 2001 সালে। AIIB এর বর্তমান সদস্য দেশ 68টি। পরিসংখ্যান ব্যুরো 2017-18 তথ্যমতে বর্তমানে দেশের জনসংখ্যা 163.65 মিলিয়ন। মাথাপিছু আয় 1751 মার্কিন ডলার। আর অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 1752। জিডিপি প্রবৃদ্ধির হার 7.86%। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় 11 মে 2018। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ব্যবহার করে পরীক্ষামূলক সম্প্রচার শুরু 4 সেপ্টেম্বর 2018। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাবেরাল হতে। স্যাটেলাইট সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের 57তম। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর বাণিজ্যিক কার্যক্রমের পরামর্শক হিসেবে নিযুক্ত হয়েছে থাইল্যান্ডের স্যাটেলাইট কোম্পানি থাইকম। বর্তমানে দেশে পোশাক শিল্পে জড়িত শ্রমিক সংখ্যা প্রায় 36 লক্ষ। 2018 সালে ফিফা বর্ষসেরা ফুটবলার লুকা মদ্রিচ। বাংলাদেশের সবচেয়ে বেশি তালাক হয় যে বিভাগে? বরিশালে। জাম্বুরি পার্ক অবস্থিত আগ্রাবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর। বঙ্গবন্ধুর লেখা বইসমূহ: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, নয়া চীন ভ্রমণ, আগরতলা ষড়যন্ত্র মামলা, স্মৃতিকথা। বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি, গুজরাট, ভারত। পঞ্চম বিমস্টেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? শ্রীলঙ্কা। বর্তমান শীর্ষ তেল উৎপাদনকারী দেশ USA। বর্তমানে দেশে সাক্ষরতার হার 72.9%, প্রাথমিক গণসংখ্যার মধ্যে, অথবা 72.8% UNDP এর তথ্যমতে। তিনাম ঝর্ণা অবস্থিত আলীকদম, বান্দরবান। দেশের প্রথম ওয়াই আকৃতির সেতু অবস্থিত কুমিল্লার হোমনা উপজেলা এবং বিবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস 160। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।